একটা দল আছে পৃথিবীতে যাদেরকে বলা হয় নাস্তিক। এরা আল্লাহ স্রষ্টা কিছু স্বীকার করে না। তারা নিজের যুক্তিটাকে খাড়া করে, যাদের যুক্তিগুলো খুবই দুর্বল। কিন্তু দুর্বল হলে কি হবে? তারা মনে করে যে আমাদের যুক্তিটা খুব সাব্বল, খুব মজবুত, আর নিজেকে বড় পণ্ডিত মনে করে। আর এরা আলেমদের সঙ্গে বেশি টক্কর করতে যায়। তাই আর আলেমরা এদেরকে কোনো পরোয়া করে না, কারণ এদের যুক্তিগুলো খুব দুর্বল। আর দুর্বলকে ভাঙা একটু কঠিন হয়, তাই না? যেমন আমি যদি আপনাদের সঙ্গে তর্ক করি, কেউ যদি বসতে চাই, আমি তর্ক করতে রাজি আছি যে আমরা যার উপরে বসবাস করি এটাকে আমি যদি বলি আকাশ, আর মাথার উপরে যেটা দেখা যায় তার নাম যদি বলি পৃথিবী, তারপরে এই নিয়ে বছরের পর বছর যদি তর্ক করা যায় তো কোনোদিন তর্কের শেষ আসবে না। কারণ দুর্বল এমনভাবে তলে পড়ে থাকবে যে আপনি তর্কে তাকে হারাতে পারবেন না। আপনি আসতে পারেন, পরীক্ষা করতে পারেন। এর জন্য কোনো আলেমের উচিত নয় যে কোনো নাস্তিকের সঙ্গে তর্ক করে। কারণ এরা তর্ক মুসলমানদের করতে সঙ্গে চায় কেন? যে ওরা জানে যে পৃথিবীতে একটাই ধর্ম সঠিক, সেটা হচ্ছে ইসলাম। এবং তারা জানে যে স্রষ্টা বলে একজন আছে। তারপরেও তারা যে কাজটা করে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে দলিল লাগবে না। এতটুকুই বুঝলেন যে আল্লাহর নবী তার চাচাকেও কালেমা দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেও জানতো এটা আল্লাহর নবী, আল্লাহ একজন, তারপরে ঈমান আনেনি। যেহেতু তারা বুঝে জানে সব কিছু করে, তাই নাস্তিকদের সঙ্গে কোনোভাবে তর্ক না করাই মুসলমানদেরকে এড়িয়ে চলা, এটাই হচ্ছে আসল কাজ। কারণ আল্লাহর জান্নাত তো